আসসালামু আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো এমব্রয়ডারি করা গলার চওড়ার মাপ বেশি থাকলে কিভাবে কম করবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রাফট অ্যান্ড স্টিচ স্টুডিও। দেখুন, গলার লম্বা আছে 7 ইঞ্চি এবং গলার চওড়াও আছে 7 ইঞ্চি। লম্বা যদিও ঠিক আছে, তবে চওড়া কিন্তু আমাদের বেশি আছে। এখানে আমরা 6 ইঞ্চি রাখবো, তাহলে 6-এর অর্ধেক হয় 3 ইঞ্চি। বাড়তি অংশটুকু আমরা টিকেন দেওয়ার মতো করেই সেলাই করে নিব। আমাদের এখানে বাড়তি আছে 1/2 ইঞ্চি। দেখুন, আমি 1/2 ইঞ্চি বরাবর সেলাই শুরু করে ক্রমান্বয়ে কমিয়ে সেলাইটি করে নিয়েছি। এখন দেখুন, আমাদের গলার কাঙ্ক্ষিত মাপটি চলে এসেছে। এখন আমরা একটি এক্সট্রা কাপড় নেব গলায় পট্টি দেওয়ার জন্য। এখানে আমরা লম্বা এবং চওড়ায় যে মাপটি নিয়েছিলাম তার থেকে 1 ইঞ্চি করে বেশি নিয়ে কাপড়টি কেটে নিব, অর্থাৎ লম্বায় 8 ইঞ্চি কাপড় নিব এবং চওড়ায় ডাবল ভাঁজে 4 ইঞ্চি নিব। এখন কাপড়টির সাইড দিয়ে সেলাই করে নিব। এখন কাপড়টি মাঝ বরাবর ভাঁজ করে কেটে নিব। এখন মূল কামিজের উপরে আমরা সেই সেলাই করার কাপড়টি মাঝ বরাবর সুন্দরভাবে বসিয়ে পিন দিয়ে ভালো করে পিন আপ করে নিব, যাতে সেলাইয়ের সময় কাপড়টি সরে না যায়। সেলাইয়ের পূর্বে আমরা আবারও দুই পাশে 3 ইঞ্চি করে দাগটি দিয়ে নিব। যেহেতু আমার এই গলার ডিজাইনটি এমব্রয়ডারি করা, সেহেতু আমি এমব্রয়ডারি ডিজাইন অনুযায়ী সেলাইটি করে নিচ্ছি। আপনাদের যেমন ডিজাইন করা থাকবে, আপনারা সেই ডিজাইন অ্যাকর্ডিংই সেলাইটি করে নেবেন। একদম ডিজাইনের কোল ঘেঁষেই চেষ্টা করবেন সেলাইটি করার। এখন 2 সুতো কাপড় রেখে আমরা কাপড়টি কেটে নিব এবং সাইড থেকে সুন্দর করে আমরা এরকমভাবে কেটে নিব। খেয়াল রাখবেন কোনোভাবে যেন সেলাইটি কাটা না পড়ে। এখন আমরা কাপড়টি অপর পাশে উল্টে নিব এবং আমাদের ডিজাইনটি সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য আমাদের উপরের কাপড়টি নিচের দিকে ভালো করে টেনে টেনে সেলাই করতে হবে, যাতে আমাদের যেই পট্টির কাপড়টি সেটা সেলাইয়ের সময় দেখা না যায় এবং আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি যাতে সুন্দর করে সেট হয়। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি করে গলাটি কমপ্লিট করলাম। পিছনের বাড়তি কাপড়টি আমি সুই সুতো দিয়ে তরপাই করে নিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।